চ্যাম্পিয়ন দল নাকি শুধু নামেই চ্যাম্পিয়ন? ইন্টার-কাশির মতো সমস্যায় জর্জরিত দলের বিরুদ্ধেও গোল করতে পারল না মোহনবাগান। আর এই পারফরমেন্স দেখার পর ডার্বির আগে সবুজ মেরুন সমর্থকদের মাথায় এখন একটাই প্রশ্ন, এই দল কি সত্যিই ডার্বি জেতার মতো অবস্থায় আছে? তবে এই হতাশার মাঝেও এসেছে একটা বড় সুখবর। কি সেই খবর? সবটা জানবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, গতকাল মোহনবাগান সুপার জায়ান্টসের ম্যাচ ছিল ইন্টার-কাশির বিরুদ্ধে। আর সত্যি বলতে কি, এই ম্যাচ দেখে অনেক সমর্থকই হতাশ। কারণ যে দলটাকে সবাই লিগ জেতার অন্যতম ফেভারিট ভাবছিল, সেই দলটাই মাঠে একদম ছন্নছাড়া ফুটবল খেললো। ম্যাচ শেষ হলো গোল শূন্য ড্রতে। আর স্টেডিয়ামে শোনা গেল গো ব্যাক লোবেরা স্লোগানও। আর সমর্থকদের রাগ হওয়াটা কিন্তু অস্বাভাবিক না। কারণ একটা দিকে তাকিয়ে দেখুন, ইন্টার-কাশির কোচ দল ছেড়ে চলে গেছে, প্লেয়ারদের বেতন নিয়েও সমস্যা চলছে। এই দলটার বিরুদ্ধে খেলতে নেমেও মোহনবাগান একটাও গোল বের করাতে পারলো না। ম্যাচে আক্রমণের ধারই নেই, মিডফিল্ডে কোনো ক্রিয়েটিভিটি নেই, আর ফিনিশিং তো একদম হতাশাজনক। সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে বিদেশি ফুটবলারদের নিয়ে, যেমন জেসন কামিংস, ডিমিট্রি পেট্রাটস, রবসন রবিনিও। এদের পিছনে ক্লাব কোটি কোটি টাকা খরচা করছে, কিন্তু মাঠে সেই পারফরমেন্সটা কোথায়? দিনের পর দিন সুযোগ পাচ্ছে, কিন্তু ম্যাচে কোনো ইম্প্যাক্টই দেখা যাচ্ছে না। অনেক সমর্থকই এখন বলছে এদের খেলানোর থেকে রিজার্ভ টিমের ছেলেদের সুযোগ দেওয়া ভালো। আর একটা নাম না বললেই নয়, অভিষেক সিং। পাঞ্জাব এফসিতে যে আগ্রাসী ফুটবলারকে আমরা দেখেছিলাম, মোহনবাগানে এসে যেন পুরো হারিয়েই গেছে। আত্মবিশ্বাস নেই, আগের সে ধার নেই। এটা কিন্তু কোচিং স্টাফের জন্য বড় প্রশ্ন তুলছে। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় চিন্তা হলো আসন্ন ডার্বি। এ ফর্ম নিয়ে যদি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে নামতে হয়, তাহলে সমর্থকদের ভয় পাওয়াটা স্বাভাবিক। কারণ ডার্বি তো শুধু নাম নয়, মাঠে লড়াই করতে হয়। আর গতকালের ম্যাচ দেখে তো মনে হচ্ছে মোহনবাগান ড্র করতেও কষ্ট পাবে। তবে এত খারাপ খবরের মাঝেও এসেছে একটা বড় আপডেট, যেটা মোহনবাগান সমর্থকদের কিছুটা শান্তি দিতে পারে। ইস্ট বেঙ্গলের অন্যতম মিডফিল্ডার সল ক্রেসপো পাঞ্জাব এফসির ম্যাচে চোট পেয়েছেন। খবর অনুযায়ী তার পায়ের মাংসতে গুরুতর সমস্যা হয়েছে এবং সেই কারণে তিনি পুরো মরশুমের জন্য বাইরে চলে যাবেন। তাহলে ডার্বির আগে এইটা অবশ্যই ইস্ট বেঙ্গলের জন্য বড় ধাক্কা। কারণ সল শুধু মিডফিল্ড সামলাতো না, পুরো টিমের রিদিম কন্ট্রোল করতো। কিন্তু একটা কথা পরিষ্কার, প্রতিপক্ষের প্লেয়ার ইনজুর্ড হলেও ম্যাচ জেতা যায় না। মোহনবাগানকে জিততে হলে আগে নিজেদের ফুটবলটাই ঠিক করতে হবে। কারণ সমর্থকরা শুধু নাম দেখে খুশি হবে না, তারা মাঠে লড়াই দেখতে চায়। তো তোমাদের কি মনে হয়, এই ফর্ম নিয়ে ডার্বিতে নামলে মোহনবাগান কি জিততে পারবে, নাকি ইস্ট বেঙ্গলই ডার্বিতে বাজিমাত করবে? কমেন্টে নিজে মতামত অবশ্যই জানিও। তো আজ পর্যন্ত এইটুকুনি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।